মারিয়াম আলাইহিস সালাম তার সতীত্ব এত পবিত্র ছিল, আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন, তার গর্ভে ঈসা ইবনে মারিয়ামকে জন্ম দিয়েছেন। খেয়াল করে দেখেন, ফেরাউন, মনে আছে ফেরাউন, তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী। এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের। তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন, এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ঈমানের কারণে, ওর ঘর থেকে, জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে। ফেরাউনের ঘরেও মুমিনা নারী থাকতে পারে, তাহলে আমাদের ঘরে থাকতে পারে না? থাকতে পারে। ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মূসা আলাইহিস সালাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে, মনে আছে? আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন, মনে আছে? এখানে একটা শিক্ষা আছে, প্রিয় মা বোনরা, আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন, আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দিবেন ইনশাআল্লাহ। ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন, আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন। এখানে নসিহত আছে। তিনি ভাসাতে পারছিলেন না, মন কাঁদছিল, আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন, শক্ত করেছেন, মনটা শক্ত করেছেন। তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন, তিনি ভাসিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য। ঘটনাটা পড়ে দেখেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন, আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন, আল্লাহর উপর ভরসা রাখেন। মূসা আলাইহিস সালামের কথা একটা ঘটনা মনে পড়লো। তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে, তিনি চলে গেলেন ওই কওমে শুআইব মাদিয়ানে, সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে, তাই না? পানি আনতে পারছে না, তিনি গিয়ে হেল্প করলেন। এই মেয়ে দুটো গিয়ে শুআইব আলাইহিস সালামকে বললেন যে হুয়া রাজুলুন কাওয়িউন আমিন, একজন ব্যক্তিকে দেখেছি সে খুব কাওয়ি, শক্তিশালী এবং আমিন, বিশ্বস্ত। শুআইব আলাইহিস সালাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো। এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে, এদিকে মূসা আলাইহিস সালাম গাছের আড়ালে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই মেয়ে হেঁটে হেঁটে এসে মূসা আলাইহিস সালামকে বলছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন। এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে। কিভাবে? লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে, আমার বাবা আপনাকে ডাকছেন। কথা বুঝতে পারছেন? এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান। এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সব কিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই,